25 ডিসেম্বর। আজকে আমি তৈরি করছি ঝিঙে দিয়ে একটা রেসিপি, যেখানে সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ঝিঙেগুলো ভালোভাবে ফ্রাই করে দেবো, তারপর টমেটো দেবো, তারপর একটা পেস্ট বানিয়ে এর মধ্যে দেবো। আর এই দেখুন এখানে ঝিঙে পোস্ত করার জন্য হয়ে গিয়েছে। এখানে ডাল আর আলু প্রেসার কুক করতে দিয়েছি। ঝিঙেগুলো ভালো করে ভাজা হোক, আবার একটা পেস্ট তৈরি করে এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা থাকবে পোস্ত আর সর্ষে, আর কিছু থাকবে না। আর বেশ কাঁচা লঙ্কা এগুলো থাকবে, খেতে খুব ভালো লাগে। এটা ভাপা ভাপা করলেও ভালো লাগে। এগুলো প্রথমে হালকা ফ্রাই করে নিয়ে এটা ভাপা করলেও খুব ভালো লাগে খেতে। আজকে দুপুরবেলায় তাড়াতাড়ি করে খেয়ে আমরা ডিমার্টের জন্য চলে গেছি। যাবার সময় আর ভিডিও করা হয়নি, কারণ আজকে প্রায় 2:30 নাগাদ বেরিয়েছি। তো আজকে দেখছি ডিমার্টে এত ভিড় মানে বলা যাবে না, মানে প্রচুর পরিমাণে ভিড়। আর এই ডিমার্টটা নিচেটা স্পেসটা অনেকটা কম বলে মানুষের জড়ামারি লেগে যায়, এমন অবস্থা হয়ে যায় একদম। তো তার জন্য আমরা মাছকাবারি বাজার করার জন্য আজকে ডিমার্টে চলে এসেছি। আজকে যদিও শনিবার, পিকুর ছুটি থাকে না, কিন্তু এখন একটু অফিসের চাপ কম আছে বলে ও একটু লিভ নিয়েছে, যে আজকে মাছকাবারি বাজার করে নিয়ে। আসলে আজকে আমাদের অন্য কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু সেটা আর হলো না। আমাদের টিকিট পাওয়া গেল না ট্রেনের। তো তার জন্য ভাবলাম চোর ডিমার্ট থেকে ঘুরে আসে। আর এখানে যেটা ছোটোখাটো জায়গা আছে সেগুলো পরে একদিন ঘুরে নেবো, কারণ এখানে তো আর বেশি দিন স্টে করবো না। আমাদের জানেন তো ট্রান্সফারেবল জব, যেখানে যখন সেখানে সেই রকম করতে হয়। আর দেখতেই পাচ্ছেন লিফটটাতে এত ভিড় মানে বলা যাবে না, যে লিফটটাতে নিয়ে সব কিছু উঠবো সেটাও একটু পসিবল হচ্ছে না। তো যাই হোক, আমরা প্রায় অনেক কিছু জিনিস কিনে নেওয়া হয়ে গিয়েছে আমার। আর করতে এসেছিলাম মাছকাবারি বাজার, নিয়ে নিলাম জামা প্যান্ট সদ্য নিয়ে নিয়েছি অনেক কিছু, কারণ রিতম আমার আর ওর পাপার 3 জনাকারই মানে বাড়িতে পড়ার মতন কিছু শপিং করে নিলাম আমরা। আর এখানে না খুব রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো, যেগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই আমি নিয়ে নিলাম একদম। আর কালারগুলো এত সুন্দর মানে বলা যাবে না, এরকম মানে প্রাইসের এত ভালো কালার মানে বলা যাবে না। আর ডিমার্টে সত্যি করে আগে যদি জানতাম যে মানে এরকম কোয়ালিটি এত ভালো জিনিস পাওয়া যায়, তো ডিমার্টে আগেও আসতাম। কিন্তু আমরা তো এরকম ডিমার্টে দোতলায় কোনো দিন আসি না, আগে এসেছি কিন্তু একতলা তো বাজার করেই চলে গেছি। তো আজকে উপরে এসেছি। আর এই দেখুন আমাদের প্রায় শপিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বিলিং সেন্টারে এসেছি। তো বিলিং সেন্টারে এত ভিড়, সব সময় তো আওয়াজ হয়ে যাচ্ছে। আর বিলিং সেন্টারে বেশ অনেকক্ষণই লাইনে দাঁড়িয়ে থাকতে হলো আমাদেরকে। তো আমাদের প্রায় বিল কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বাইরে গিয়েছি, বাইরে দেখছি চার্চগুলো না খুব সুন্দর সাজিয়েছে। যেহেতু 25শে ডিসেম্বর, তার জন্য হয়তো চার্চগুলো এত সুন্দর সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে দেখতে। আর ওখানে মনে হয় কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। আর আমি জানেন তো কোনোদিন চার্চে ঢুকি নেই, তাই পিকুকে বলছিলাম আমাকে না একবার চার্চে ঢোকাবে। চার্চে আমার যাওয়ার একটা খুবই ইচ্ছা আছে। তো চার্চে দেখছি কিছু একটা অনুষ্ঠান করে, কিছু একটা মন্ত্র বলে বা কিছু একটা বলে সবাই মিলে বেরোচ্ছে রাস্তা দিয়ে, প্রে করছে হয়তো ওদের ওইটাই হয়তো পুজো বা কিছু একটা অনুষ্ঠান হবে হয়তো। আর 25শে ডিসেম্বর আমি বলছিলাম যে আমাকে একবার না এখানে নিয়ে আসবে, 25শে ডিসেম্বর আমি একবার ঘুরে যাব, কারণ এখানে না অনেকগুলো চার্চ রয়েছে দেখছি। আর এখানে প্রচুর খ্রিস্টানও থাকে, তার জন্য এখানটাতে বেশ মানে চার্চে 25শে ডিসেম্বরে জিসাসের জন্মদিনের সময় বেশ ভালোই মজা হবে, তার জন্য বলছিলাম। আর ওর মজা দেখুন, মাছকাবারি জিনিসগুলো সব নিয়ে এসে বিছানায় রেখেছে। তো আজকে আর শেয়ার করতে পারলাম না, এসে পর আবার বিরিয়ানি করতে হয়েছিল। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।